নমস্কার, কেমন আছো সবাই? ভালোবেসে রান্নার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। যত রকমের চাটনি আমি ট্রাই করেছি তার মধ্যে এই আমসত্ত্ব টমেটোমের চাটনিটা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে বেস্ট লাগে। যদিও বাড়ির তৈরি চাটনি আর অনুষ্ঠান বাড়ির চাটনির মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। দেখো, অনুষ্ঠান বাড়ির মতো ঠিক এই রকম চাটনি রেসিপি যদি আমরা ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারি, ব্যাস তাহলে আর তো কোনো কথাই নেই। তো চলো শুরু করে ফেলি আজকের রেসিপি। তো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে ফ্রেশ টমেটো নিয়ে এসে সেগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া। তারপর টমেটোগুলোকে এরকম মোটামুটি মিডিয়াম সাইজে স্লাইস করে নাও। যেহেতু আমরা এগুলোকে পেস্ট করব, তো তোমরা যেরকম ভাবে হোক একটা কেটে নিলেই হবে। আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়েছি এবং সেই পরিমাপেই কিন্তু সমস্ত জিনিসগুলো তোমাদের দেখাবো। তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবে। এই চাটনিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না। যদি আগে থেকে তোমরা একটু কেটে বেছে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তবে পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে সময়ের একটু তারতম্য হতে পারে। দেখো, যেহেতু আমসত্ত্ব টমেটোর চাটনি, সেক্ষেত্রে টমেটোর পরে কিন্তু আমসত্ত্বটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা অনেক কিছুই দেব, কিন্তু আমসত্ত্বটাকে কিন্তু কোনো রকমভাবে স্কিপ করা যাবে না। তোমরা কিন্তু এই চাটনির মধ্যে আমসত্ত্বটা অবশ্যই ব্যবহার করবে এবং এটার জন্য টমেটোর যে চাটনির স্বাদটা সেটা অনেকটা ডিপেন্ড করে। আমসত্ত্বটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এরকম ছোট ছোট কিউব সাইজের করে নেবে। আমি কিন্তু এখানে প্রায় 150 গ্রাম মতো আমসত্ত্ব ব্যবহার করেছি। আমসত্ত্ব কেটে নেওয়ার পর এরই সমপরিমাণ অর্থাৎ 150 গ্রাম আমসত্ত্ব নিয়েছি, তার জন্য 150 গ্রাম পরিমাণ খেজুর নিয়েছি। সেই খেজুরগুলোকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে তার ভেতরে যে দানাটা থাকে সেই দানাটাকে বের করে দেবে। আমসত্ত্ব খেজুরের পাশাপাশি এর মধ্যে 25 গ্রাম কাজু বাদাম এবং 25 গ্রাম পরিমাণ কিশমিশ আমাদেরকে নিয়ে নিতে হবে। এরপর আমাদের কেটে রাখা টমেটোগুলোকে মিক্সিতে ভালো করে মিহি পেস্ট করে নিতে হবে। দেখো, পেস্ট করা ছাড়া কিন্তু তোমরা এমনিও ব্যবহার করতে পারো টমেটো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট বা টেক্সচার কোনোটাই আমাদের হবে না। সব টমেটোগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেওয়ার পর এবার একটা গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে 15 গ্রাম মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কিছু ফোড়ন ব্যবহার করব। তো ফোড়নের জন্য এর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবে। ফোড়নটা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়ার সাথে সাথেই এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দেবে। এর ফলে আদাটা কিন্তু তেতো হবে না এবং আদাটা ছিটকে যাওয়ায় যেটা তেলের ওপরে দিলে সেটাও হবে না। তারপর সেটাকে 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর টমেটোর যে পেস্টটা আছে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবে এবং এটা ফুটে উঠলে এটাকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে হতে দেবে 3 মিনিট সময় পর্যন্ত। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখবে এটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে, এই সময় কিন্তু এর মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা, মানে টমেটোর যে কাঁচা গন্ধটা, সেটা কিন্তু আর থাকবে না বা টমেটোটা আমাদের কিন্তু প্রায় 90% কুক হয়ে যাবে। এই সময় এর মধ্যে দিয়ে দেবে 1 কাপ পরিমাণ চিনি, ওজনে প্রায় 150 গ্রাম মতো। আমাদের এবার চিনিটাকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে 5 মিনিট সময় পর্যন্ত ঢাকনা দিয়ে। এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম আঁচে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবে আমাদের কিন্তু টমেটোর টেক্সচারটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমরা আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না। চিনি এবং টমেটোর যে নিজস্ব জল বা রসটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমাদের এই পুরো চাটনিটা হয়ে যাবে। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু আমি দেখেছি তারা যখন চাটনি করেন আলাদাভাবে কিন্তু তারা কোনো রকম চাটনিতে জলটা ব্যবহার করেন না। তো এরপর এর মধ্যে আমরা সমস্ত যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দেব 2 মিনিট সময়ের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে যাতে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো এবং তোমাদের মতামত কমেন্ট সেকশানে আমাদের অবশ্যই জানিও। দেখো, 2 মিনিট পর ঢাকনাটা খোলার পর চাটনির টেক্সচারটা ঠিক কত সুন্দর লাগছে।
এরপর এই সময় আগে থেকে 15 গ্রাম তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই তেঁতুলটার দানাটা ফেলে দিয়ে সেটাকে সেই জলের মধ্যে গুলে নিয়ে এই চাটনির মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এবং এই তেঁতুলটার জন্য কিন্তু আমাদের চাটনির টক ভাবটা আসবে। ব্যাস সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেটাকে জাল করে নিয়ে গ্যাস অফ করে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম না ঠান্ডা ঠান্ডা সেটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কীভাবে পরিবেশন করে ফেলো আমাদের সুন্দর টমেটো আমসত্ত্বর চাটনি। তো বাড়ির কোনো অনুষ্ঠানে বা বাড়িতে কোনো অতিথি আসলে চটপট খাবার শেষ পাতে এই আমসত্ত্ব টমেটোর চাটনিটি একবার অবশ্যই বানিয়ে ফেলো, সবাই বাহ বাহ করবে, এটা একদম গ্যারেন্টি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।